প্রাইমারি নিয়োগের জন্য নোটিশ প্রকাশ হয়ে গেছে। নোটিশ প্রকাশের পরেই বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে আছে। কারো কারো প্রশ্ন হচ্ছে কারা কারা এলিজিবল, এনআইএস ডিএলএডরা নতুন করে মামলা করতে চলেছে, এবং তার সাথে যারা অনগোয়িং যে ডিএলএড সেশন বলতে পারেন তাদের ক্ষেত্রে চিন্তার বিষয়, তারা অ্যাপ্লিকেবল হবে কিনা সেটাতে এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশনের যে কোনো ব্যাপার সেটা কিন্তু দেখা গেল না। তো এখানে অনেকগুলো প্রশ্ন ঘোরাঘুরি করছে আপনাদের মনে। তো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো প্রাইমারি নিয়োগের নোটিশ যখনই এসেছে তখন সেখানে অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা আছে, কারা কারা এলিজিবল কারা কারা নয়, এবং তার সাথে কত ফিজ এবং সে পুরো ব্যাপারটা কিন্তু আছে। তো এক্ষেত্রে যেহেতু নতুন নিয়োগের নোটিশ অনলাইন অ্যাপ্লিকেশনের এখনও কোনো খবর নেই, সেটা অবশ্যই আপনারা ধরতে পারেন অক্টোবর মাসের কিন্তু সম্ভাবনা আছে। পুজোর পরেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের একটা প্রবল সম্ভাবনা আছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন বলতে অনলাইন অ্যাপ্লিকেশন বলতে মানে ওয়েবসাইটে যে আপনারা তথ্য এন্টার করবেন সেই ব্যাপারটা বলা হচ্ছে। এবং সেটা যতক্ষণ না আসছে চাকরি প্রার্থীদের মনে কিন্তু শান্তি নেই, কারণ পুজোর মধ্যেই কিন্তু এটা আসবে না, পুজোর পরে আসবে, এবং এটা একটা বড় ব্যাপার। এবং তার সাথে বিভিন্ন মামলা হয়েছে, এনআইএস ডিএলএডেরও একটা সেটা ভ্যাকেশন বেঞ্চে শুনানি হওয়ার কথা আছে, এবং আদার্স যে ফ্যাক্টরস অনেকগুলো আসছে সামনে। আমরা ভবিষ্যতে আবার বিভিন্ন ধরনের যে খবরগুলো আসবে সেগুলো শেয়ার করব। তো প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা শূন্যপদ, সেটা শূন্যপদ আশানুরূপ কিন্তু হয়নি চাকরি প্রার্থীতে। অর্থাৎ শূন্যপদটা 50,000-এর বেশি হওয়ার কথা ছিল, কিন্তু মানে কথা বলতে তাদের আশা ছিল অ্যাকচুয়ালি, কিন্তু সেটা 13,000 প্রায় হয়েছে, 13,000 প্লাস। তো সেটাতে কেউই খুশি নয়, কারণ এক্ষেত্রে সবাই চাকরি পাবে না। একটা নিয়োগ প্রক্রিয়াতে কেউ সবাই চাকরি পায় এটা বলা যায় না, কিন্তু এক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বাড়তো যদি শূন্যপদটা বেশি থাকতো। কিন্তু এক্ষেত্রে 13,000 প্লাস দেওয়া হয়েছে, তাহলে যাদের মেরিট কম আছে তাদের ক্ষেত্রে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। যাই হোক, এখন পরবর্তী ক্ষেত্রে কি আপডেট আছে সেটা দেখার বিষয়। অনলাইন অ্যাপ্লিকেশান খুব শীঘ্রই শুরু হবে, যেটা বললাম আমরা, পুজোর পরেই সম্ভাবনা আছে। তো আপনারা অবশ্যই যারা পার্টিসিপেট করবেন এটাতে ইন্টারভিউর জন্য প্রিপারেশন চালিয়ে যান। ইন্টারভিউর জন্য কী বই পড়বেন সেই সংক্রান্ত আমরা পোস্ট করেছি আগেও, এবং আপনারা যদি চান আমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে বই কিনতেও পারেন বা আপনারা নিজের সেলফ স্টাডি করতে পারেন ইমপ্রুভ করার জন্য। আপনাদের ইন্টারভিউর জন্য যেসব দরকার এবং সেগুলো পশ্চিমবঙ্গ সম্পর্কে যে আইডিয়া সেগুলো অবশ্যই থাকা দরকার, বিভিন্ন জেলা সম্পর্কে সমস্ত রকম আইডিয়া। তো তার সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক সেগুলো কভার করা দরকার। সেই জন্য যদি আপনি বই পড়তে চান, বইয়ের লিঙ্ক আমরা দিয়ে দেবো ডেসক্রিপশানে এবং তার সাথে এই ভিডিওর পিন কমেন্টে। তো অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং লাইক করুন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন সালে ডিএলএড করে আছেন, এবং তার সাথে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন। থ্যাংক ইউ।